টু দ্বিতীয় প্রশ্ন আমি বলবো মা দীনুকা, আপনারা বলবেন দীন আল ইসলাম। মা দীনুকা, এই জবাবগুলা কোথায় হচ্ছে? সবাই বলেন কে কোথায় হচ্ছে? কবরে কি আপনারা সবাই যাবেন? না যাওয়ার কেউ আছে এখানে? আহা, আসছি একা যাবো, একা সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র দুইটি নাম, আল্লাহ নবী, কেউ যাবে না। আপনি বললেন মান রাব্বুকা, রব্বি আল্লাহ। মা দীনুকা, আপনার দিন কি? দীন আল ইসলাম। প্রশ্ন নম্বর 3 আপনাকে প্রশ্ন করা হবে। দেখেন সুন্নি ভাইরা, দেখেন অনেকে বলেন নবীর কথা কবরে নাই। নবী সারা কবরে উপায় নেই, নবী সারা কবরের নাজাত নাই। খোদার কসম, কোরআনের কসম, যার কাছে নবী নেই তার জন্য বেহেশতে যাওয়া হারাম। যার কাছে নবী আছে তার কাছে জান্নাতে যাওয়া আরাম। আরাম বলেন আমরা নবী চাই কি চাই না? এই জন্য আজকে আমি খুব খুশি হয়েছি ডিমডোলবাসী যে মাহফিলের সূচনা করেছেন এলাকার পরলোক গমনকৃত সকল কবরবাসীদের স্মরণে। তো যারা গিয়েছেন তারা তো কবরবাসী, আমরা এখন দুনিয়াবাসী, আমাদেরকে কবরে যেতে হবে। আপনাকে 3 নম্বরে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুলু। অনেকে বলে নবী কবরে আসবে না, নবীকে কবরে আসবে না। আল্লাহু আকবার, নবী কবরে আসবে কোত্থেকে? সারা দুনিয়ায় তো নবীর হাত মোবারক, নবী আসবে কোত্থেকে? অল পৃথিবী দুনিয়া নবীজির হাত মোবারকের তালু মোবারক। আমি দেখেছি আমেরিকা, আমি অনেকবার গিয়েছি, প্রায় 16-17 ঘন্টা আমেরিকায় যেতে সময় লাগে। লন্ডনে প্রায় কাছাকাছি সময় লাগে, অনেক দূর। অথচ আপনি এখন আপনার কোনো ছেলে নাতি যদি আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, এখন আপনি মোবাইল থেকে একটা কল আসে। কি কল? ও যে দেখে, জোরে বলেন কি কল? ভিডিও কল। আমার মোবাইলটা কই আসেনি, যে তুমি ভিডিও কলে দেখো, হাজার হাজার মাইল থেকে সব তোমার সামনে। আমার নবী বলেন 7 আসমানের নিচে 7 জমিনের ভিতরে যা কিছু আছে আমি রাসূলে পাক সব কিছু আমার হাতের তালু মোবারকে দেখি। সুবহানাল্লাহ। তো রাসূলে পাক সরকার কায়নাতকে দেখাই দিবে, মা কুনতা তাকুলু ফি হক্কা হাযা রাজুলু, ইনি কে? তোমার কবরে তখনই আশিক রাসূলরা, নামাজি বান্দারা, রোজদারি বান্দারা, যাকাত যারা দেয় তারা, উসুল যারা নাকি এতেকাব নেই তারা, যারা কোরবানি দেয় তারা, যারা যাকাত দেয় তারা, যারা আশিক রাসূল যাদের কলবে আমার নবীর মোহাব্বত, তারা বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে চিনা মাত্রই আল্লাহকে কসম আপনার কবর হয়ে যাবে জান্নাতের বাগান। তারপর দুনিয়া ও আখিরাত, কবর ও হাসর, মিজান ও পুরসরাত, সব জায়গায় যদি মুক্তি চান, হাসরে সূর্যের তাপ থেকে যদি মুক্তি চান, মিজান পাল্লাতে যদি জিততে চান, পুরসরাত যদি পার হতে চান, কবরে যদি লক্ষ লক্ষ বছর শান্তি চান, একমাত্র আপনাকে নবীর গোলাম হতে হবে, নবীর আশিক হতে হবে। যারা নবীর আশিক তারাই হচ্ছে আল্লাহর আশিক। যারা নবী মানে না তারা আল্লাহ মানে না। আল্লাহু আকবার। আপনারা দেখেন নবী মানলে কি হয়, নবী না মানলে কি হয়। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ি হচ্ছে মক্কায়। আর আবু জেহেলের বাড়ি কোথায়? মক্কায়। আবু জেহেলের বাড়িও মক্কায়, সিদ্দিক আকবরের বাড়িও মক্কায়। আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি যিনি, ওই বাড়িতে বর্তমান মসজিদ, আমি প্রায়
শত শত ওয়াক্ত নামাজ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে পড়ার আল্লাহ পাক সুযোগ দান করেছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নামাজ পড়ার আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতেও আমি নামাজ পড়ে আল্লাহ সুযোগ দিয়েছেন। মৌলা আলী ইমাম হাসান হুসেন আব্বাজানের বাড়িতে আল্লাহ পাক আবু সুফিয়ান আবিদ আল কাদেরকে নামাজ পড়ার সুযোগ দিয়েছে। আল্লাহ, আমি হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতেও আমি নামাজ পড়েছি। বেলাল হাফসির বাড়িতেও আমি নামাজ পড়েছি। অসংখ্য নবী প্রায় আমার জীবনে, আমার এই ছোট্ট লাইফে আমি প্রায় 2 লক্ষর কাছাকাছি নবী রাসূলের জিয়ারত করেছি। নবীজি বলেছেন আমরা তো কবরে যাব, কবরবাসীদের স্মরণে মাহফিল। নবী পাক বলেছেন আলাম বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা। আল্লাহ নবী বলেছেন সমস্ত আম্বিয়া কেরাম কবরে জিন্দা, ফি কুবুরিহিম তারা কবরে জীবিত, ইসাল্লুনা শুধু নবীরা কবরে জীবিত নয়, তারা এখনো কবরে নামাজ পড়ে। তো আপনারা এমন গ্রাম ডিমডোল, অনেক মসজিদগুলা পাকা, টাইস, জানালা কি ঠাই। মসজিদ অনেক মসজিদ আছে, মসজিদে পাকা তো আছে, আবার কি আছে, এসি আছে। এসি কি গরম না ঠান্ডা? তো তুমি এসি ঠান্ডা মসজিদ রাখি, তুমি ঘরের মধ্যে জোহরের সময় ঘুম যাচ্ছ, আসরের সময় ঘুম যাচ্ছ, এশা না পড়ে ঘুম যাচ্ছ, ফজরের টাইমে মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাম, ঘুম হতে নামাজ ভালো, আর তুই বলে না না নামাজটাই ঘুম ভালো। এমনও মুসলমান আছে কি না? এর জন্য অনুরোধ, আপনার প্রিয় নবীর উসিলায় আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি বলতেছিলাম আবু জাহেলের বাড়িও মক্কায়, সাইয়েদনা আবু বকর সিদ্দিকের বাড়িও মক্কায়। কিন্তু দেখেন আবু জাহেল আমার নবীকে দেখে বলে এত বড় বিশ্রী, এত বড় খারাপ, এত বড় নগণ্য আর কিচ্ছু নাই, এত বড় বিশ্রী, আমার নবীর বিশ্রী বলে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে উনি বিশ্রী বলে, আমরা তার শাসন করব, তাকে আমরা মারব। আমার নবী বলে না, সিদ্দিক আকবর তাক্ষুনি এসে বলে ইয়া রাসূলুল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আপনার মতো সৌন্দর্য আর কিচ্ছু নেই। আর তো জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই বললো ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল বলে আপনি বিশ্রী, সিদ্দিক আকবর বলে আপনার মতো সৌন্দর্য কেউ নেই। ইয়া রাসূলুল্লাহ কারণ কি? আমার নবী বলে দোনোটা কথা সত্য। আমার নবী কি বলছেন? দোনোটা কথা সত্য। কই ইয়া রাসূলুল্লাহ 2 কথা সত্য হবে কেন? কই যখন তোমরা আয়নার সামনে দাঁড়াও, আয়নার সামনে যখন কালো মানুষ দাঁড়ায়, কালো মানুষ তাকে কালো দেখতে পায়। সুন্দর মানুষ যখন দাঁড়ায়, সুন্দর মানুষ তখন আয়নার ভিতরে তাকে সুন্দর দেখে। এই আমার উম্মতরা শোনো, আনা মেরাতুল্লাহ, আমি নবী হচ্ছি আল্লাহ দেখার আয়না। আবু জেহেলের চরিত্র যেমন, সেই চরিত্র দিয়ে আমার দিকে চেয়েছে, সেই জন্য আমাকে সে কালো বলেছে। সিদ্দিক আকবরের চরিত্র ভালো, ঈমানের চোখে আমাকে দেখেছে, এর জন্য বলেছে আমি অনেক সুন্দর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আয়নার চরিত্র কি? যে যেমন তাকে তেমনই দেখায় দেওয়া। চিৎকার দিয়ে মারহাবা বলেন। আল্লাহর নবীদের জান্নাতের মালিক, আটকানো বেহেশতের মালিক, এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? কার কার হয়? হাত তোলেন। আল্লাহ পাক দেখতেছে, নবী পাক দেখতেছে। বলেন নবীদের বেহেশতের মালিক, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ কোরআনে পাকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমি কিন্তু ওয়াজের সুরে ওয়াজ করতেছি না। আপনারা জানেন যখনই বক্তাগণ ওয়াজ করে তাদের সামনে শ্রোতা দেখা যাইতে হয়, কিন্তু আজকে তো আমি এত রাষ্ট্র ওয়াজ করেছি, কিন্তু আজকের মতো ওয়াজ কোনো রাষ্ট্র করার সুযোগ পাইনি। অসংখ্য মানুষ আছে কিন্তু ফিল্ডে মানুষ নাই। কিসের কারণে? ওয়ানজাল্লাহ মিনাল মুসরাতি মান সাজ্জাজা, বৃষ্টি পড়লে এটা আমাদের কিসমত অনেক ভালো হয়।
বলেন রিজিকের মালিক কে? আপনি 1 মণ চাইলে 1 মণ ধানে আপনি 100 মণ ধান পান, বলেন 1 মণ থেকে 100 মণ দেওয়ার মালিক কে? কিন্তু আপনারা তো আল্লাহর রাস্তায় মাদ্রাসা দিতে চান না। আমি নিজেই যথেষ্ট অনেক ফসল পেয়েছি, কিন্তু আমি মাদ্রাসায় দিব কেন? আমি তো গরিব হয়ে যাই। আল্লাহ শুকরিয়া আদায় করবেন, যাকে ধান চাউল গম আছে এগুলা লিল্লা দিবেন, কিছু আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ পাক আপনাকে অনেক রহমত দান করবেন। যা হোক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখেন, নবীর ভালো বলেছেন। আপনি দেখেন এই আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর রওজা মুবারকের পাশে, আমার নবীর রওজা মুবারকের পাশে যিনি শুয়ে আছেন তিনি পৃথিবীর আর কেহ নয়, তিনি হচ্ছেন সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর আবু জাহেল কোথায়? জাহান্নামে। আবু জাহেলের তাদের কবরস্থান আমি তাদেরকে যেখানে দেওয়া হয়েছে সেটা দেখেছি, কুয়াশার মতো, আঁধারের মতো আযাব আবু জেহেলের ওখানে পড়তেছে। তো দেখা গেল মক্কার জমিনে আবু জেহেলও নবী দেখেছে, নবী মানে নেই, জাহান্নামে আছে। আর সিদ্দিক আকবরও নবী দেখেছে, নবী মেনেছে। এখনও গিয়ে দেখেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবী বলেন আমার রওজার জিয়ারত যারা করবে তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। এখনও গিয়ে দেখেন নবীর পাশে সিদ্দিক আকবর ফারুক আজম শুয়ে আছে। সিদ্দিক আকবর আর ফারুক আজম নবীর শ্বশুর এবং দুজন নবীর খলিফা। আবার দুইজন আছে নবীর খলিফা, এরা নবীর জামাতা। একজন জামাতের নাম হযরত ওসমান গনি জিন্নুরাইন, আর ওজার জামাতার নাম হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা আপনারা বলেন, দুইজন শ্বশুর পাক্কা নামাজি, দুইজন জামাতা পাক্কা নামাজি। একজনকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন খলিফা। দুইজন হচ্ছে জামাই, দুইজন শ্বশুর, আল্লাহু আকবার। চারজন খলিফা, চারজন নামাজি, এবং চারজনের নাম জান্নাতের দরজায় লেখা। আমাদের দেশে অনেক শ্বশুর জামাই আছে, দুজনে বিড়ি খায়। কি খায়? একজন গুলিব খায়, আরেকজন পেনশন খায়, কিন্তু নামাজ কেউ পড়ে না। আর যদিও নামাজ পড়ে সপ্তাহে জুমার দিন, তাও কি নামাজ ছোট 2 রাকাত, ক রাকাত? 2 রাকাত। কিন্তু কবরে যাইব, কবরে যখন তোমার প্রশ্ন করো মার রব্বুকে, আমি মসজিদে যাই না। আহা, এই জন্য আপনাদের হাতে দৌড়ে আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদ থেকে আপনাদেরকে অনুরোধ করি, আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরী, আমি কারণ আহলে সুন্নাত জামাতকে ভালোবেসেছি, ভালোবাসতেছি, ভালোবাসবো। এটা আমার নবীর জামাত। আমি আমেরিকাও আহলে সুন্নাত জামাত ইউজ করেছি, লন্ডনে করেছি, অনেক জায়গায় করেছি। সুন্নি হয়ে আপনাকে কবরে যেতে হবে। কবরে যাওয়ার আগে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর জিকির করতে হবে, নবীর দুরূদ শরীফ পড়তে হবে, আর একটু বিশেষ কাজ করতে হবে। সেগুলা কি জানেন? মা বাবার খেদমত। যারা মা বাবার খেদমত করে দুনিয়ার থেকে কবরে যাবেন, আল্লাহকে কসম আপনার কবরে আযাব হবে না, কারণ মা বাবার দোয়া। এখন অনেক জিনিসের দাম বাড়ছে, কিন্তু মা বাবার দাম কমছে। আমাদের দেশে ও কি বিশ্রাম গান না কি কার আল্লাহ জানে, কিন্তু মা বাবার দেয় আশ্রম, বৃদ্ধাশ্রম। বাপরে, আশ্রম না, এটা বড় কারাদণ্ড। অনেকে মা বাবার ওখানে দেয়, খবর নেয় না, কারণ অনেক বিবি অহংকার করে। মা বোনরা, তোমরা আমারে গালি দিও না, তোমরা রাগ হয় না। যারা শাশুড়িকে কষ্ট দাও, একদম তুমিও শাশুড়ি হয়ে কষ্ট পাইবা। যারা শ্বশুর আব্বাকে কষ্ট দাও, নিজের বাবাকে কষ্ট দাও, তোমরাও কষ্ট পাইবা। বলেন ইজ্জতের মালিককে?
এই জন্য আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আল্লাহ নবী বলেন, যারা কোরআন শরীফ বেশি বেশি পড়ে, যতক্ষণ কোরআন শরীফ পড়ে সে যেন ততক্ষণ আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর সাথে কথা বলবেন কোরআন শরীফ পড়ে, এবং নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন। আপনারা একটা কথা মনে রাখবেন, আবু সুফিয়ান আবিদ আল কাদরি, দেশি বিদেশি যারা প্রবাসী আছেন, যারা দেশে আছেন, সবাই শুনবেন, যাদের আমলে কমপক্ষে 70,000 বার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিউল মুজতাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন, নবীর সালাম প্রেমের দুরূদ 70,000 বার যাদের আমলে থাকে, আল্লাহ পাক ওই আমলের কারণে ওই বান্দাকে জান্নাত দেয়। কি দেয়? জান্নাত দেয়। এবং আরেকটা আমল করবেন কবরে শান্তির জন্য, বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ শরীফ লিখতে 19টা অক্ষর। কটা? 19টা অক্ষর। যাদের আমলে 50 থেকে 65,000 বার। মনে রাখবেন, এই যুবকরা, এই কলেজ স্কুল মাদ্রাসার ছেলেরা, ভার্সিটির ছেলেরা, দেশি বিদেশি ভাই বাবারা, তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি 65,000 বার সুন্দর করে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম তোমাদের আমলে তুলতে পারো, আল্লাহ পাক এই বিসমিল্লাহর আমলের